رحمة للعالمين. اللهم صل وسلم على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها المسلمون، حين شهر عظيم مبارك هو شهر الله المحرم، أول شهور السنة الهجرية وأحد أشهر الحرم التي قال الله فيها: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র হিজরির প্রথম মাসে আমাদেরকে অববাহিত করেছেন এবং আমাদের মাঝে হিজরির প্রথম মাস উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে হিজরির 6 তারিখ, 6 মুহররম। এই মাসে একটি দিন আছে যে দিন ইসলামে অনেক গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে যে ব্যক্তি সিয়াম পালন করবে তাকে অনেক সওয়াব এবং জাযা খায়র দান করবেন। আজকে আমাদের জুমার আলোচ্য হলো মুহররমের 10 তারিখ তথা আশুরার গুরুত্বপূর্ণ আলোচনা, করণীয় এবং বর্জনীয় নিয়ে। সম্মানিত উপস্থিতি, আশুরা কি এবং কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের অনেক মুসলমান ভাইদের অনেক কিছু অজানা রয়েছে। এই আশুরার যখন 10 তারিখ আসে তখন মিডিয়া হোক, সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, অথবা আমরা অনেকের মুখে ঘুরে ফিরে শুধু কারবালার কাহিনী শুনি। কারবালাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। আর আমাদের মাঝে কারবালা যখনই আশুরার 10 তারিখ আসে তখন আমরা কারবালার কাহিনী নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু ইসলামে এই আশুরাকে অর্থাৎ 10 তারিখকে এত মূল্যায়ন করেছে কারবালার জন্য, না এখানে অন্য কোনো হিস্টরি বা কাহিনী আছে, এই বিষয়ে হয়তো আমরা অনেকেই অজানা রয়েছে। সম্মানিত উপস্থিতি, ইসলামের বিশেষ কিছু দিন এবং বিশেষ কিছু দিবস রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন ইবাদত বন্দী করার জন্য। এমনি ভাবে একটি দিবসের নাম হলো আশুরা। হিজরি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখ মুসলমান উম্মাহর কাছে প্রত্যেক বছরে ঘুরে ফিরে আসে। এ মাসে রয়েছে এমন একটি দিন
সংগ্রাম শেষে বহু বছর সংগ্রাম করে হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের উপরে বিজয় লাভ করেছেন। আর এই বিজয় লাভ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে তিনি এই দিনে একটি রোজা রাখতেন। এই হিজরির প্রথম মাসের মুহররমের 10 তারিখে তৎকালীন শক্তিশালী জালেম সম্রাট ফিরআউন ও তার সাম্রাজ্যের পতন হয়েছিল। সেই দিনটি হলো আশুরার 10 তারিখ। এই দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয়। তিনি এই দিনে একটি কওমকে বিজয় লাভ করেছিলেন এবং অনেক কওমের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিলেন। হাদিসের মধ্যে এই আশুরার গুরুত্ব এবং বরকত এভাবে এসেছে। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সিয়ামটি সেটা হলো আশুরার মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের রোজা রমজানের পরে সবচাইতে বড় তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং সওয়াবের। আর ফরজ নামাজের পরে রাতে যারা সালাত আদায় করে, আমরা যারা নামাজ পড়ি তাহাজ্জুদের নামাজ, এটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আশুরার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এই দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী মুসা ও তার অনুসারীদের ঈমানদারদের ফিরআউনের জুলুম থেকে নাজাত দিয়েছেন এবং ফিরআউনকে তার বাহিনী সহ সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন